আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কমলাপুর রেল স্টেশন। আর আমি টিকিট কেটেছি যশোর যাওয়ার জন্য। 8টা 15 যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন এক্সপ্রেস। আমি আজকে প্রথম দিনের বেলা এই সুন্দরবন এক্সপ্রেসে করে যশোরে যাব। আর সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে যাবে, এই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে তুলে ধরবো। কয়টায় ট্রেন ছাড়ছে, কখন পৌঁছাচ্ছে, পুরো সময়টা তুলে ধরবো আপনাদের মাঝে। আমার ডান সাইডে সুন্দরবন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমি এই ট্রেনে যাব। আর আমি এই ট্রেনের 6 বগির টিকিট কেটেছি, এসি বগি। 1090 টাকা টিকিট নিয়েছে। আমি পদ্মা সেতু হয়ে আরও 2বার এসেছি রাত্রিবেলা, তো আমি বুঝতে পারিনি এবং আপনাদেরকেও জানাতেও পারিনি যে পদ্মা সেতু হয়ে যাওয়ার অভিজ্ঞতাটা। তো আজকে আপনাদেরকে জানাবো পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেসে যেতে কেমন লাগে। পুরো ভিডিও ধরে আমার সাথে থাকুন। আর কখন কোন জায়গায় থামছে সেটাও চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস। যারা যশোর খুলনা যাবে তারা পর্যায়ক্রমে তাদের নিজস্ব বগিতে ওঠার চেষ্টা করছে, আর আমিও উঠব। বাংলাদেশের ট্রেনের মান এখন অনেক সুন্দর হয়েছে। ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক হয়েছে, আবার রাস্তাও অনেকটা কমে এসেছে। যেখানে কমলাপুর থেকে যশোর পৌঁছাতে একটা সময় 9 থেকে 10 ঘন্টা লাগতো, এখন কিন্তু অতটা সময় লাগছে না। পদ্মা সেতু হয়ে যে ট্রেনটি চলাচল করছে খুলনার উদ্দেশ্যে, এটার সময় লাগছে মাত্র 6 ঘন্টা। এই 6 বগি, এখন আমি 6 বগির টিকিট কেটেছি। ট্রেনটা পুরোপুরি যাত্রার উদ্দেশ্যে রেডি হয়ে গেছে, আর অল্প সময়ের ভিতরে কমলাপুর স্টেশন ছেড়ে চলে যাবে। ঠিক শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস, যেটা খুলনা যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটা 8 নম্বর প্ল্যাটফর্মে থাকে। আমি যে কথা বলেছিলাম সেটা হচ্ছে ট্রেনের মান এখন অনেক ভালো হয়েছে। আগে যে অবস্থা ছিল সেই অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। আর আমার সিটটা এখানে। আমরা এখন পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর যেহেতু ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা ভিতর থেকে ওইভাবে করা সম্ভব হচ্ছে না। ঢাকা কমলাপুর থেকে 8টা 15 আমাদের ট্রেন ছেড়েছিল। আর ফার্স্ট স্টপেজ শিবচর, এখানে এসে থামলো 9টা 15। আমি একটু এখানে যেহেতু একটু বিরতি দিয়েছে, কিছু যাত্রী এখানে নামছে। সম্পূর্ণ নতুন স্টেশন, যার কারণে এখানে যাত্রী সংখ্যা খুবই কম। যে যাত্রীগুলো দেখা যাচ্ছে মূলত এগুলো সব ট্রেনের যাত্রী। ফার্স্ট স্টপেজ এখানে পেলাম, কিছু সময় হয়তো বা থামবে। নতুন স্টপেজ, পর্যায়ক্রমে হয়তো বা যাত্রী বাড়বে। বন্ধুরা, আজকে একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাবো যে আমরা যে ট্রেনের টিকিট কেটেছি সেটা ছিল সুন্দরবন এক্সপ্রেস। তো এখন দেখুন, এটা চিত্রা এক্সপ্রেস। এই ফার্স্ট চিত্রা এক্সপ্রেস এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে মূলত এটা চিত্রা না, এটা সুন্দরবন হয়ে যাচ্ছে। বগির নাম কিন্তু চিত্রা, ট্রেনের নাম চিত্রা, কিন্তু এর সার্ভিস সুন্দরবন। সুন্দরবন ট্রেন লেট হওয়াতে চিত্রা সুন্দরবন হয়ে গেছে, আর সুন্দরবন চিত্রা হয়ে যাবে। আমরা বর্তমান যে স্টেশনে থেমে আছি
এই সুন্দরবন এক্সপ্রেস কিন্তু এখানে থামে না, সম্ভবত একটা ক্রসিং পেয়েছে এই যে এই ট্রেনটির জন্য। এটা কোন ট্রেন হতে পারে ভাই, সামনে যে ট্রেনটা? এই ট্রেনটার জন্য সুন্দরবন এক্সপ্রেস শিবচর স্টেশনে থেমেছে, কিন্তু এখানে ট্রেন থামার কথা ছিল না। তারপরে এখানে কিছু সময় আমরা বিরতি পেলাম, যার কারণে এই এলাকাটা একটু দেখার সৌভাগ্য হলো আর আপনাদেরকেও জানাতে পারলাম। সম্পূর্ণ নতুন রাস্তা, নতুন ট্রেন, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর। দেখুন এই স্টেশনে কিছু ঘাস জন্ম নিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, সবুজ সবুজ। আর যে ট্রেনের যে স্টাফ ভাইরা আছে আমাকে যেটা জানালো এটা হচ্ছে চিত্রা এক্সপ্রেস সুন্দরবন হয়ে যাচ্ছে নাকি ভাই? জি ভাই। এটা হচ্ছে চিত্রা এক্সপ্রেসের স্টাফ ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, আচ্ছা আমিনুল ভাই আমাকে জানালো যে আমরা সুন্দরবনে যাচ্ছি, সুন্দরবনের সময় শিডিউল ম্যানেজ করে, কিন্তু আসলে এটা সুন্দরবন না, চিত্রা এক্সপ্রেস সুন্দরবন হয়ে খুলনা যাচ্ছে, এই তো ভাই? ঠিক আছে ভাই, আচ্ছা। আমাদের ট্রেন ফার্স্ট স্টপেজ এই ভাঙা হওয়ার কথা ছিল, কোনো কারণবশত আমরা শিবচর থেমেছিলাম। আর ছোট্ট একটি স্টেশন ভাঙা, এখান থেকে বেশ কিছু যাত্রী উঠছে হয়তো বা যশোর খুলনা এই রুটে যাওয়ার জন্য। ভাঙা স্টপেজ, একবারেই ছোট্ট একটি স্টেশন, তো এটা হয়তো বা আস্তে আস্তে বড় হবে। এখান থেকে বেশ কিছু যাত্রী উঠলো এই ফার্স্ট। আমাদের ট্রেনটি যাত্রা করলো আবার ভাঙা স্টপেজ, আমরা এখন ছেড়ে যাচ্ছি। যেহেতু এই ট্রেন এই রুটে নতুন চলছে, যার কারণে স্টপেজগুলো এখনো সেইভাবে পরিপূর্ণ হয়নি। খুবই অল্প সময় ট্রেনটি এখানে থেমেছিল। ভাঙা রেল স্টেশন অতিক্রম করছি। আমাদের ট্রেন ঢাকা কমলাপুর থেকে যাত্রা করেছিল 8টা 15, আর ভাঙা এসে পৌঁছলো 9টা 50। এই যে আমরা ভাঙা ছেড়ে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভ্রমণটা বেশ ভালোই লাগছে, যেহেতু নতুন রাস্তার একটা অভিজ্ঞতা। আমাদের ট্রেন যাত্রা করেছিল 8টা 15 কমলাপুর থেকে, আর এখন বাজে 10:30। আমরা পৌঁছে গেছি ফরিদপুরে। তো ফরিদপুরের স্টেশনটা কেমন এটা আমি অল্প সময়ের ভিতরে আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই। ফরিদপুরে বেশ কিছু যাত্রী দেখা যাচ্ছে, যেহেতু এটা একটা পুরাতন স্টেশন, এই জন্য এখানে কিছু যাত্রী আছে আল্লাহর রহমতে। গাড়ি ছাড়ার পরে কেউ দৌড়ায় উঠবেন না, গাড়ি ছেড়ে দেবে এখনই, গাড়ি ছাড়ার পরে কেউ দৌড়ায় ওঠার চেষ্টা করবেন না। আমরা এই মাত্র ফরিদপুর স্টেশন অতিক্রম করছি। ভ্রমণটা খুবই আরামদায়ক। শেষ মুহূর্তে আমরা ফরিদপুর স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। অবশেষে আমার যাত্রার পালা শেষ হলো। দীর্ঘ 7.5 ঘন্টা যাত্রা শেষ করে যশোর এসে পৌঁছালাম। যদিও 6 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু মাঝে একটু বিরতি দেওয়ার কারণে পুরো 7.5 ঘন্টা লেগে গেছে। আজকে আমাদের ট্রেন ঢাকা কমলাপুর স্টেশন থেকে 8টা 15 ছেড়েছিল, আর এখন যশোর এসে পৌঁছালো 3:35 বাজে। প্রায় 7.5 ঘন্টা জার্নি শেষ করে যশোর এসে পৌঁছালাম। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ব্লগে।